হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা মক টেস্টের 7 নম্বর ক্লাসে চলে এসেছি। আপাতত আমরা মক টেস্টের 6টা ক্লাস করানো হয়ে গেছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই 6টা ক্লাস দেখে নিও। ওকে, এই 6টা ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। আর একটা কথা আমি বলে দিই, এই মক টেস্টের ক্লাসগুলো যারা কিন্তু দেখোনি এখনও পর্যন্ত অবশ্যই দেখে নিও। কারণ এই মক টেস্টের 6টা ক্লাসে আমি বেশিরভাগই সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আর কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি যুক্ত করেছি। তো খুবই ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো সেগুলো বাছাই করে করে তোলা হয়েছে। অবশ্যই এই মক টেস্ট থেকে কিন্তু তোমরা কোনো না কোনো পরীক্ষায় কমন পাবেই। আর মেনলি আমরা এখন CHSL-কে ফলো করেই করছি, তো CHSL-এর কিন্তু প্রিভিয়াস ইয়ার এখানে রয়েছে। ওকে, তো অবশ্যই তোমরা ক্লাসগুলো করে নিও। তো চলো আজকের ফার্স্ট প্রশ্ন শুরু করা যাক। দেখো, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল কোনটি? পালঘাট গ্যাপ, আন্নামালাই পর্বত, নীলগিরি পর্বত নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে নীলগিরি পর্বত। ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। রাঢ়ভূমি অঞ্চলের মাটির রং কি রকম হয়? বাদামি, লালচে, সাদা নাকি কালো? এখানে অ্যান্সার হয়ে যাবে লালচে। ঠিক আছে, মেনলি হচ্ছে ফেরাস অক্সাইড থাকে এখানে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সরস্বতী, কয়না, শিবসমুদ্রম নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কয়না। ঠিক আছে, কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সবচেয়ে বেশি পরিমাণ লিগনাইটের ভান্ডার কোথায় রয়েছে? তারাপুর, ঝরিয়া, বোকারো নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে ঝরিয়াতে সবচেয়ে লিগনাইটের পরিমাণ বেশি রয়েছে। আমাদের ভারতে সবচেয়ে কোন ধরনের কয়লা বেশি রয়েছে? তখন অ্যান্সার হয়ে যাবে কি? তখন অ্যান্সার হয়ে যাবে বিটুমিনাস। আমাদের ভারতে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নর্মদা ও তাপ্তি কোথায় পতিত হয়েছে? কচ্ছ উপসাগরে, পক প্রণালীতে, কাস্পিয়ান সাগরে নাকি খাম্বাত উপসাগরে? দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে খাম্বাত উপসাগরে। ঠিক আছে, মানে এখানে অ্যান্সার হয়ে যাবে মেনলি হচ্ছে আরব সাগর। ঠিক আছে, এবার আরব সাগর অপশানে থাকতে পারে, আবার খাম্বাত উপসাগরে থাকতে পারে, তো দুটোই অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্ন। পৃথিবীর সর্ববৃহৎ নদীটি কি? নীল, আমাজন, ব্রহ্মপুত্র নাকি মিসিসিপি? এখানে অ্যান্সার হয়ে যাবে আমাজন নদী। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। মৌনালয়া নামের বৃহত্তম আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফিজি, তাহিতি, হাওয়াই নাকি সামোয়া? এখানে অ্যান্সার হয়ে যাবে হাওয়াই দ্বীপপুঞ্জে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আরাক্কো ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম নাকি অরুণাচল প্রদেশ? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অন্ধ্রপ্রদেশে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। শেরশাহের বিখ্যাত সেনাপতি কে ছিলেন? মানসিংহ, রানা সংঘ, রানা উদয় সিংহ নাকি ব্রহ্মজিৎ গৌড়? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌড়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ নাকি দয়ানন্দ সরস্বতী? এখানে অ্যান্সার হয়ে যাবে সৈয়দ আহমেদ। ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী কি তৈরি করেছিল? আর্য সমাজ। ঠিক আছে, আর্য সমাজ। চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, মাদ্রাজ কুরিয়ার নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল গেজেট। ঠিক আছে, এটা কার? হিকির ছিল, জেমস অগাস্টাস হিকির। চলো নেক্সট প্রশ্ন। কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ছিলেন? গিয়াসউদ্দিন শাহ, জয়নুল আবেদিন, শমাসউদ্দিন শাহ নাকি কেউই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যকাল কত বছর? 2 বছর, 3 বছর, 5 বছর নাকি 6 বছর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে 6 বছর। নিয়ন্ত্রক আর মহাগণনা পরীক্ষক মেনলি হচ্ছে ক্যাগ। ঠিক আছে, কম্পোট্রাল অ্যান্ড অডিটর জেনারেল, এটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 148 নম্বর আর্টিকেলে রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। সংবিধানের 44তম সংবিধান সংশোধন হয় কত খ্রিস্টাব্দে? 1970, 1978, 1972 নাকি 1980? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 1978 সালে। ঠিক আছে, 42তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল সেটা হয়েছিল 1976 সালে। এটা হচ্ছে 42তম। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন বছর পশ্চিমবঙ্গের বিধান পরিষদের অবলুপ্তি হয়? 1952, 1957, 1975 নাকি 1969? এখানে অ্যান্সার হয়ে যাবে 1969 সালে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কে প্রেসিডেন্ট দ্বারা মনোনীত হয় না? সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল নাকি অ্যাডভোকেট জেনারেল? এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করে? রাজ্যপাল। ওকে, আর সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল তিনটে হচ্ছে কি? রাষ্ট্রপতি। ওকে, চল নেক্সট প্রশ্ন। মুদ্রাস্ফীতি হবার কারণ কি? দ্রুত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মুদ্রার দ্রুত মূল্য বৃদ্ধি, মুদ্রার মানের দ্রুত অবনতি নাকি বাজারে মুদ্রার অতিমাত্রায় প্রচলন? এখানে অ্যান্সার হয়ে যাবে মুদ্রার মানের দ্রুত অবনতি। ওকে,
চলো নেক্সট প্রশ্ন, কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1935, 1936, 1937 নাকি 1948? এখানে অ্যান্সার হয়ে যাবে 1935 সাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অযৌন জননের একক কি? গ্যামেট, সংশ্লেষ, নিষেক নাকি স্পোর? এখানে অ্যান্সার হয়ে যাবে স্পোর। আর যৌন জনন যদি বলতো তাহলে হয়ে যেত গ্যামেট। ওকে, নেক্সট প্রশ্ন, কোন বায়ুস্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় হচ্ছে আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্তমণ্ডল। ঠিক আছে, এখান দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল। কেন বলা হয়? কারণ এই ট্রপোস্ফিয়ারেই হচ্ছে ঝড়ঝঞ্ঝা দেখা যায় বেশি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মিডনাইট চিলড্রেন গ্রন্থটি কে লেখেন? কার্ল মার্কস, সালমান রুশদি, বিক্রম সেঠ নাকি ভিএস নাইপাল? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? সালমান রুশদি। ওকে, বিক্রম সেঠ কি লেখে? এ সুইটেবল বয়, সুইটেবল বয়। ওকে, ভিএস নাইপাল কি লেখে? এ হাউস ফর মিস্টার বিশ্বাস। ওকে, আর কার্ল মার্কস কি লেখে? দাস ক্যাপিটাল। আমি এখানকার অপশনগুলো এইভাবেই রেখেছি যাতে সবকটা আমি ডিসকাস করে দিতে পারি, কারণ এখানে যে কটা গ্রন্থের নাম আমি লিখলাম সবকটা কিন্তু পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, লক্ষ্ণৌ কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, গোমতী, শতদ্রু নাকি মহানদী? এখানে লক্ষ্ণৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, শতদ্রু নদীর তীরে অবস্থিত হচ্ছে লুধিয়ানা। মহানদী তীরে কে অবস্থিত? কটক। আর নর্মদা নদীর তীরে কে অবস্থিত? জব্বলপুর। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পানি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান, গুজরাট, হরিয়ানা নাকি উত্তরপ্রদেশ? এখানে অ্যান্সার হয়ে যাবে গুজরাটে। ঠিক আছে, রাজস্থানে দেখা যায় খালবেলিয়া, বা অনেক জায়গায় কালবেলিয়াও লেখা থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে হরিয়ানায় দেখা যায় হচ্ছে লুর। ওকে, উত্তরপ্রদেশে দেখা যায় নটাঙ্কি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? 22শে জুন, 21শে জুন, 15ই জুন নাকি 13ই জুন? এখানে অ্যান্সার হয়ে যাবে 21শে জুন। ঠিক আছে, 21শে জুন কিন্তু সবচেয়ে বড় দিনও। ওকে, আর এই 2024 সালে এই আন্তর্জাতিক যোগা দিবস, যেটা 21শে জুন পালন করা হয়েছিল। ঠিক আছে, এটার থিম কি ছিল? ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। ওকে, চল নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে অনুমোদন করা 97তম সদস্য দেশ হলো কোনটি? দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়া, পানামা নাকি হাঙ্গেরি? এখানে অ্যান্সার হয়ে যাবে পানামা। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, যে যদি আমাদের 1 মাসের মধ্যে, ঠিক আছে, 1K সাবস্ক্রাইবার করে দিতে পারো, তাহলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নিয়ে আসবো। আর তার সাথে কি করব? তার সাথে জিকে জিএস এর ম্যারাথন রাখবো। ওকে, জিকে জিএস এর ম্যারাথন রাখবো, যেগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট করে সেটা বলতে পারো যে তোমরা এখন কি সিএইচএসএল এর ম্যারাথন চাও, তাহলে আমি সমস্ত প্রিভিয়াস ইয়ারের সিএইচএসএল এর প্রশ্নগুলোই নিয়ে আসবো। আর নাহলে আমি সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে পিএসসির হোক বা এসএসসির হোক সব কিছু মিলিয়ে গুছিয়ে জিকে জিএস এর ম্যারাথন রাখবো, যদি আমাদের সাবস্ক্রাইবার 1K হয়ে যায়। আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজও নিয়ে আসবো। ওকে, তো থ্যাংক ইউ গাইজ, কিপ সাপোর্টিং। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যারা যারা এখনো জয়েন করোনি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ এখানে আমরা ডেলি কুইজ প্রোভাইড করি। আর একটা কথা আমি বলে দিই, এখানে কিন্তু সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, আর নোটিফিকেশান তো পেয়ে যাচ্ছই। ওকে, তো থ্যাংক ইউ গাইজ, কিপ সাপোর্টিং।